আসসালামু আলাইকুম। মুক্তা সেলাই প্রশিক্ষণ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের পার্ট 4 নম্বরে থাকছে মেয়েদের ঘটি প্যান্ট। ঘটি প্যান্ট কাটতে আমাদের কাপড় লাগবে 2 ভাজে 4 পার্ট, 1 ভাজে 2 পার্ট, 2 ভাজে 4 পার্ট, 2 ভাজে 4 পার্ট কাপড় লাগবে। মাপ ঘটি প্যান্টের মাপ 3টা। একটা হলো হিপ 24, লম্বা 13, মুহুরি মানে রানের মুহুরির মাপ হলো 12। তো আমরা আজকে 3টা মাপ দিয়ে ঘটি প্যান্ট কাটবো। 2 ইঞ্চি রাবারের জন্য নিব। লম্বার মাপ সমান। চওড়া কোমরের 4 ভাগের 1 ভাগ, 4-5 ইঞ্চি বেশি নিব কুচির জন্য। বেশি কাপড় থাকলে একটু বেশি করে নিলে ভালো হয়, কুচি বেশি পাওয়া যায়। রাবারের জন্য 2 ইঞ্চি, লম্বার মাপ সমান। লম্বা এখানে 14 আছে, 14 নেই লম্বা। আর হিপ 24, 3 আটা 24, আর 4-5 ইঞ্চি বেশি। আর একটু বেশি থাকলে কাপড় বেশিটা, অল্প একটু বেশি থাকলে অল্প একটু বেশি নেব, বেশি নিলে একটু কুচিটা বেশি হয়। লম্বার মাপ সমান। কোমর লাইন হিপের 4 ভাগের 1 ভাগ, 4-5 ইঞ্চি বেশি। আর রাবারের জন্য 2 ইঞ্চি। এভাবে আমরা কাটবো। রাবার 2 ইঞ্চি, লম্বার মাপ সমান। চওড়া হিপের 4 ভাগের 1 ভাগ, 4-5 ইঞ্চি বেশি। একটু বেশি নিলে কুচিটা ভালো হয়। এটা হলো লম্বার মাপ সমান কাপড় নিয়ে 2 ভাজে 4 পাটের উপরে কাটলাম ঘটি প্যান্ট। নিচে কলির জন্য 3 ইঞ্চি পরিমাণে, লম্বায় চওড়ায় 3 ইঞ্চি একটা কলি কাটবো। ইঞ্চি 3.5 ইঞ্চি। মুহুরির জন্য মুহুরির 2 ভাগের 1 ভাগ, 1 ভাজে 2 পাটের মধ্যে এখানে ভাঁজ লাইন থাকবে 2 ভাজে 1 ভাজে 2 পাট। মুহুরি 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি কাপড়। মুহুরি 12, 7 নিলাম। চওড়ায় 2 ইঞ্চি কাপড়। দুইটা নিব, 2 পায়ের জন্য 2টা কাপড় নিব। মুহুরি 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি নিব। 3টা চিত্র। একটা কলি নিচে লাগানোর জন্য 1 ভাজে 2 পাট, পায়ের মুহুরের জন্য সেলাইয়ের কাপড় 2টা। আর এটা হলো উপরে প্যান্টের কাপড়টা। তারপরে আমরা সেলাই করব। প্যান্টের সেলাই করতে আমাদের ঘটি প্যান্টের কাপড়ের উপরের সাইড চওড়া, নিচের সাইড চওড়া একই সমান। এক সাইড থেকে কুচি ধরলেই চলবে।
কাপড়ের উল্টা সাইডে নিচের বর্ডারের কাপড়টা রেখে মুহুরির জন্য আমরা যে 2 ইঞ্চি চওড়া মুহুরি 2 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি কাপড়টা নিয়েছি, ওইটা নিচের সাইডে রাখবো, রেখে কুচি দেব। দুই পায়ে সমান করে কুচি দিব যাতে মুহুরির সাথে মিলে যায়। কুচি দেওয়ার পরে কুচির উপরে এই পট্টির কাপড়টা একটা পট্টি বানাবো, ভাঁজ দিয়ে 2 সাইডেই সমান করে রাখতে হবে কাপড়। ওই সাইডে অর্ধেক, এই সাইডে অর্ধেক সমান করে রাখতে হবে। يكن يومك للشعب بداية করে নিই এভাবেই। বাকি পাটাও, পায়ের কাপড়টাও এভাবে কুচি দিয়ে সেম ভাবে করে নেব। 2টা মুহুরি সেম ভাবে কুচি দিয়ে তৈরি করলাম। তারপর যে 3 ইঞ্চি লম্বা চওড়া 3 ইঞ্চি একটা পটি নিচে লাগানোর জন্য, এটা যে সাইডেই এক সাইডে লাগাইলে হয়, এক সাইডে এই পটিটা লাগাবো। তারপর চাপ সেলাই দেব উপর দিয়ে। এক সাইডে করে আরেকটা মুহুরি, আরেক সাইড বা সাইড আর কি। এই যে বা সাইডে কলিটা লাগাইছি, এই সাইডের কাপড়ের বা সাইড দেখে এইখানে একটা পটি লাগাইছি, এই সাইডে একটা লাগাবো, এই সাইড এটা কাপড়ের বা সাইড। বা সাইডে আবার আরেকটা লাগাবো। দুই সাইডে জয়েন দিয়ে দেবো। তারপর কাপড় খুলে চাপ সেলাই দেব। যারা নতুন নতুন কাজ শিখে এটা লাগাতে একটু কষ্ট হয়, ভালো করে দেখে নিতে হয়। এই তো দুইটা পায়ের সাইডে, দুই সাইডে কলি লাগানোর পরে আর দুই কোণ, এই একটা কোণা থাকবে,
একটা কোণা আবার দুইটা পা দিয়ে সেলাই করব এভাবে। এই যে পাটা এভাবে ধরো, ধরে এই সাইড সেলাই করব। একটা ছোট সেলাই, একটা লম্বা সেলাই হবে। চাপ সেলাই দেব ভেতর দিয়ে। এই মুহুরি আবার গোল করে ধরে এই সাইড কলির সাথে লাগাবো। তারপর ভিতর দিয়ে কাপড় ভাঁজ করে চাপ সেলাই করব। দুইটা পা মুহুরি, দুইটা যে রানের সাইড ওটা মুহুরি সাথে একদম নিচের কলিটা সেলাই করতে করতে জয়েন হয়ে গেছে। এখন আমরা উপরে কুচির জন্য উপরে রাবার লাগাবো। রাবারের জন্য এখানে একটু ভাঁজ দিয়ে নেব, যেহেতু মেয়ে বাবুর প্যান্ট এখানে একটা যদি কুচির মতো হয় এই জন্য একটা সেলাই দিয়ে নেব এখানে। জয়েন করে কাপড়টার ভিতরে রাবারটা বসিয়ে সেলাই করতে হবে। রাবারের মধ্যে যাতে সেলাই না পড়ে। এভাবে টেনে টেনে রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে। বুঝতে পারছেন কিভাবে ঘটি পেন কাটিং এবং সেলাই করা হয়।